প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ কিন্তু আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায় 10.2 দেখো 9 নম্বর অঙ্ক। এটা আমরা করব। এখানে লেখা আছে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে এই ক নাম্বার একটা সমস্যা আছে, খ নাম্বার একটা সমস্যা আছে। প্রথম 4টা পদের বিস্তৃতি করতে বলছে। যখন আমরা প্রথম 4টা পদের বিস্তৃতি করব তখন খেয়াল করো, আমরা আজকে ক নাম্বারটা করব, তাই না? তাহলে ক নাম্বারের যে সমাধান এইটা আমরা শুরু করব। খেয়াল করো। তারপরে একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা কিন্তু ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। দেখো, আমরা বিস্তৃতি যে করি, আমরা দুইভাবে বিস্তৃতি করতে পারি। একটা হলো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করতে পারি, আর একটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করতে পারি। আমরা এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে না করে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করব। কিভাবে দেখো, শুরু করি। প্রথমে লিখব আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। কি পাই? এই 2 + 3x হোল টু দি পাওয়ার 6 এটাকে ভাঙাবো। এখানে কিন্তু প্রথমে আছে 2, পরে আছে 3x। এইরকম ধরনের দেখো x + y হোল টু দি পাওয়ার n, এই নিয়ম না? এই নিয়মের ভাঙানোর নিয়ম কি? তুমি n এবং 0 এখানে লিখবা। লেখার পরে n এবং 0 লেখার পরে x টু দি পাওয়ার লিখবা n - 0, y টু দি পাওয়ার লিখবা 0। এইটাই হচ্ছে নিয়ম, মেইন নিয়ম। তো কীরকম, আমি পরেরটা লিখব কি, n1, তারপরে x টু দি পাওয়ার n - 1 ইন্টু y টু দি পাওয়ার 1, এই যে নিচেরটা 1। আবার n2, x টু দি পাওয়ার n - 2 ইন্টু y টু দি পাওয়ার 2। ঠিক এইভাবে চলবে। কীরকম, n n n, ঠিক আছে, এই পাওয়ারটা। আর নিচে 0 1 2, এক্সের ক্ষেত্রে এই দুইটা বিয়োগ করে পাওয়ার দিতে হবে, ওয়াইয়ের ক্ষেত্রে নিচের পদটাকে পাওয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা এটা ভাঙাই। এটার মতো করে খেয়াল রাখো। আমরা কীভাবে ভাঙাবো? প্রথমে 6 0, তারপরে 2 টু দি পাওয়ার 6 -0 -0 দিলাম না, কারণ 6-এর থেকে 0 বিয়োগ করলে 6ই থাকবে। এইখান দেখো, তারপরটা কি আছে, ওয়াই পাওয়ার 0। ওয়াই পাওয়ার 0 মানে কি, এখানে 3x এর পাওয়ার 0, 3x এর পাওয়ার 0 মানে কি 1 আর এখানে লিখলাম না। আমরা এটা পরেরটাতে চলে যাব। পরেরটাতে কি হবে, n1, তার মানে এখানে কি হবে 6 1 যে কি লিখবো আমরা, লেখার পরে এই যে 2টা হচ্ছে x, 2 হচ্ছে x, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6 - 1 এইখান থেকে বিয়োগ করে দিলাম, ইন্টু y পাওয়ার 1, এই যে y পাওয়ার 1, y পাওয়ার 1 মানে কি 3x এর পাওয়ার 1, 3x টু দি পাওয়ার 1 প্লাস, এরপরে চলে যাব কি 6 2-তে, 6 2 আর 2-র পাওয়ার কত হবে, 6 - 1 দিয়েছিলাম এখান থেকে, এখানে 6 - 2 হবে। ঠিক আছে, তারপরে y কত 3x, তাহলে ইন্টু দিয়ে 3x, তার মধ্যে পাওয়ার হবে কত 2, এই যে নিচেরটা। পরে 6 3, 2 টু দি পাওয়ার 6 - 3 ইন্টু 3 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার, এই যে 3 আছে নিচে, এইটা হবে। এইভাবেই চলবে, কিন্তু আমরা আর লিখবো না। কেন লিখবো না, খেয়াল করো, এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ হয়েছে, এখানে একটা পদ হয়েছে, 4টা পদ হয়েছে না? আমাকে কিন্তু প্রশ্নে বলছে প্রথম 4টি পদ নির্ণয় করো। এখন এটা ভাঙিয়ে যাব, আর কিচ্ছু না। কীরকম, 6 এবং 0, নিচে যদি 0 থাকে তার ভ্যালু হয় 1, আর 2 টু দি পাওয়ার 6, এটা ভাঙালে 6টা 2 গুণ করতে হবে, 2 2 4 2 8 2 16 2 32, 5টাতে হলো 32, তারপর 64, আরেকটা দিয়ে গুণ করলে 64, তাহলে 64 প্লাস, এখানে নিচে হবে 1, উপরে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু, এখানে 3x এর পাওয়ার 1 আছে, এখানে 3xই থাকবে, প্লাস এখানে 6 2 আছে, তাই না? 6 2 কীভাবে ভাঙাবো, নিচে 2 আছে, 2 থেকে কমিয়ে 1 পর্যন্ত যাব। প্রত্যেকটায় নিচেরটাকে কমাতে হবে, 1 পর্যন্ত যেতে হবে, আর নিচে যে কয়টা হবে উপরে কমিয়ে সেই কয়টা লিখতে হবে। যেমন 2টা আছে, আমি 6 5 দিয়ে 2টা বানিয়ে দিলাম। এখানে 2 টু দি পাওয়ার
4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3x স্কোয়ার, তাই না? তাহলে এখানে 9x স্কোয়ার হয়ে যাবে প্লাস চলে আসে এখানে ওই যে যেটা বললাম 2 1 2 থেকে শুরু করে 1 পর্যন্ত গেছি, এখানে 3 আছে নিচে, 3 থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত যাব। যাওয়ার পরে চলে আসো উপরে 6 থেকে শুরু করে এখানে 3টা পদ হয়েছে, আমি 3টা পদ পর্যন্ত লিখবো, যে 6 5 4 3টা ইন্টু 2 টু দি পাওয়ার এখানে কত হয় 3 বিয়োগ করে দিলে এখানে 3 টু দি পাওয়ার হচ্ছে 3, তার মানে 27 3 3 3 গুণ করতে হবে 27x কিউব প্লাস এখানে এইভাবে চলবে। এরপর এখানে চলে আসো 64 প্লাস এখানে 6 আছে 6 লিখে দেব, এখানে 2 পাওয়ার 5 ভাঙাবো, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 32 ইন্টু 3x প্লাস এখানে দেখো একটু কাটাকাটি যায় মনে হয়, এইখানে 2 দিয়ে 6কে কাটলে 3 হলো, 3 5 15 রইল, এখানে 15, এখানে 2 পাওয়ার 4 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 16 ইন্টু 9x স্কোয়ার প্লাস এখানে 2 এবং 3 6-এর সাথে কেটে গেল, 4 5 20 ইন্টু 2 রে কিউব 3টা 2 গুণ 2 দুগুণে 4 দুগুণে 8 ইন্টু 27x কিউব, এইভাবে চলবে। এরপরে আমরা এগুলা গুণ করে দেব। কিভাবে গুণ করব দেখো, খুব সহজ কিন্তু এখন এই যে 64 লিখে দিলাম প্লাস এই 6 32 এবং 3 এটা গুণ করতে হবে, 3 দিয়ে 32 এর গুণ করলে দেখো 96 হয়, 3 দুগুণে 6 3 3কে 9, তাকে আবার 6 দিয়ে গুণ করো, 6 6 36 হাতে রইল 3 6 9 54 আর 3 57 576x, এই যে 6 6 36 হাতে 3 6 9 54 আর 3 57 গেল, এটা প্লাস 15 16 এবং 9 এইটা গুণ করতে হবে, 15 এবং 16 আগে আমরা গুণ করি, 15 এবং 16 5 6 30 6 5 11 12 13 14 2 2 240 6 15 5 16 80 হাতে 8 16 8 24, তাকে আবার গুণ করতে হবে কত দিয়ে দেখো 9 দিয়ে, 9 দিয়ে গুণ করো 0 4 9 36 হাতে 3 9 2 18 19 20 21 2160x স্কোয়ার প্লাস এখানে গুণ করো 8 দিয়ে 20 রে গুণ করলে হয় কত 8 দুগুণে 16 160, একে 27 দিয়ে আবার গুণ করতে হবে, দেখো 0 7 দিয়ে আগে গুণ করতেছি 0 6 7 42 এর 2 হাতে হলো 4 7কে 7 4 11, তারপরে আবার 2 দিয়ে গুণ করো, এখানে একটা ঘর ছেড়ে দাও 0 6 দুগুণে 12 2 3, তাহলে এখানে কত হবে 0 2 3 4 x কিউব, এইভাবে চলবে। দেখো আমাদের 4টা পদ হয়ে গেছে, তাই না? 1 2 3 4 4টা পদ পর্যন্ত নির্ণয় করতে বলেছিল, তাহলে এখন আমরা লিখে দেবো, আমরা কিন্তু ওই যে ওখানে আরও আছে লিখে দিয়েছি, তাহলে এখন আমরা লিখবো সুতরাং 2 + 3x হোল টু দি পাওয়ার 6 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি ইকুয়াল টু 64 + 576x + 2160x স্কোয়ার + 4320x কিউব, এইখানেই শেষ। তাহলে আমাদের এটা হয়ে গেল, তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরেকটা সমস্যা নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো।